জামাতে ইসলামী তেনাদেরকে আমি এক প্রস্তাব দিতে চাই, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম হিসাবে, যে জরুরিয়াতে দিনের ব্যাপারে জামাতে ইসলামী মুসলমান আমরা যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানি, জামাতে ইসলামের ভাইরাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানেন। যার কারণে এই সংসদের মতো অতীতে কোনো সংসদ আসে নাই, সামনের কথা তো বলা যাবে না। আর জামাত যদি এত ইসলাম বলে খতমে নবুয়তের বিল উত্থাপন করতে পারে না, তাহলে ওনাদের ব্যাপারে আমাদের তো এই ধারণা যে ওনারা সত্যিই ইসলাম চান, এই ধারণাটা একদম রেকর্ড হয়ে যাবে যে ওনারা এটা চান না। যার কারণে আমরা চাই যে আগামী অধিবেশনেই এই বিল যেন উত্থাপন হয়। প্রস্তাব দিবেন, সরকার যদি না মানে তাহলে বিকল্প ব্যবস্থা, আর সরকার যদি মানে তাহলে একটা সহজ পদ্ধতি। 70-এর মতো আপনার এমপিরা এই সংসদে আছে, ওনাদের জীবনে এর চাইতে বড় কি প্রোগ্রাম হইতে পারে যে আমরা আমাদের সময় এই বিলটা আমরা পাস করি, যে কাদিয়ানিরা কাদিয়ানি, এরা মুসলিম নয়, এদের আইডি কার্ডে এদের পাসপোর্টে কাদিয়ানি লেখা থাকবে। আহমদি মুসলিম জামাত নয়, আপনারা এই দুঃখা দিবেন না আমাদেরকে। আহমদি নামে কোনো মুসলিম জামাত নাই, ইসলাম মুসলিম শব্দ ব্যবহার করা যাবে না। সরকার যদি এতে রাজি না হয় আর এই বিল প্রত্যাখ্যান করে, তাহলে নভেম্বরের দিকে কোনো মিটিং টিটিং না করে, আরও বহুত বুজুর্গানে দিন এই প্রস্তাব দিয়েছেন, মশরায় বসেন, বসে তরতিব বানান, আর নভেম্বরের কোনো 1 তারিখে সুযোগ সুবিধায় আপনার ঢাকার দিকে লং মার্চ, সারা ঢাকার রাস্তাঘাট সম্পূর্ণ অবস্থান, কোনো অস্ত্র নাই, কোনো মারামারির কোনো ব্যবস্থা নাই, খালি হাতে আমরা অবস্থান করব যতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ আপনার সংসদের চতুর্দিকে যতক্ষণ পর্যন্ত বিল পাস হবে না, এতক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। দর্শক, কিছু কিছু ক্ষেত্রে লা ইকরাহা ফিদ্দিন এই গণ্ডির বাহিরে চলে যায় কওমি উলামায়ে কেরাম। তার একটি জ্বলন্ত প্রমাণ ভিত্তিক ভিডিও যেটি আপনাদেরকে মাত্র দেখালাম। ওবায়দুল্লাহ ফারুক সাহেব, যিনি গত নির্বাচনে বিএনপির জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন এবং বড় আকারে বাস খেয়েছেন, বাদ বাকি আমি না বলি, সবকিছু বললে তো আমি দোষী সাব্যস্ত হয়ে যাই। তো যে বিষয়ে কথা বলতেছিলাম, যে মামুনুল হককে সামনে রেখে জামায়াতের ভাইদেরকে অনেক কথা বলছেন, জামায়াতের ভাইরা যেন মঞ্চে বলা হয় সংসদে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেয়। মাশাআল্লাহ, খুব চমৎকার, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেবে। কিন্তু কথা হলো, নির্বাচনের আগে এই জামাতকে তো আপনারা সারাদিন তাকফির করতেন, নির্বাচনের পরে তাদের থেকে কেন আপনারা ফায়দা নিতে চাচ্ছেন? আমার এই প্রশ্নের উত্তর কি আপনাদের থলে আছে? আমার জানা নাই যে আপনাদের থলে এই প্রশ্নের উত্তর আছে কিনা। নির্বাচনের আগে তাদেরকে কথায় কথায় তাকফির করতেন, নির্বাচনের পর কেন তাদের কাছ থেকে আপনি ফায়দা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন? কাদিয়ানীরা কাফের, এ ব্যাপারে আপনারা ঐক্যমত হয়েছেন, এ পর্যন্তই থাকেন না। তাদের আইডি কার্ড চেঞ্জ করা লাগবে, এটা চেঞ্জ করা লাগবে, ওটা চেঞ্জ করা লাগবে, এটা বাংলাদেশ সরকার কোনোদিন করবে না। আপনি লিখে রাখেন, বাংলাদেশ সরকার সে চাবে সর্বশ্রেণীর ভোট। বাংলাদেশ সরকার এটা চাবে না যে কাদিয়ানী নামক কোন একটি দল আমাদের বিরুদ্ধে চলে যাক। যেইখানে ইহুদি খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী ভাইরা আছেন, তাদেরকেও সরকারের খুশি রাখতে হবে, কাদিয়ানীদেরকেও সরকারের খুশি রাখতে হবে, হিজবুত তৌহিদেরকেও সরকারের খুশি রাখতে হবে, ওদিকে কওমি উলামাদেরকেও সরকারের খুশি রাখতে হবে। সরকার তো শুধু আপনার আমার জন্য না, কাদিয়ানীর তো সরকার তারেক রহমান, শুধু কওমিদের সরকার তো তারেক রহমান নয়। তো সবকিছু বুঝে শুনে আমাদের এই এত বড় ইকরাহ করা দরকার ছিল। হ্যাঁ, কাদিয়ানীরা কাফের, এটা আমরা অকপটে স্বীকার করি। আহমদিয়া মুসলিম জামাত নামে যে কোনো ইসলামী ধর্মের মধ্যে কোনো জামাত নাই, এটা একদম স্বীকৃত ব্যাপার। এমনকি আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেও জানেন যে এটি হচ্ছে বাস্তব কথা যে কাদিয়ানীরা কাফের, কিন্তু তাদের আইডি কার্ড থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে কাদিয়ানী লাগাতে হবে। তার মানে অবশ্যই তাদেরকে একটা নতুন ধর্ম দিতে হবে। আর বাংলাদেশের যে কয়টা ধর্ম রেজিস্ট্রেশন ভুক্ত তা আমরা ভালোই জানি। নতুন করে একটি ধর্মকে বিশ্বের কোনো অনুমোদন ছাড়া, কোনো সূত্র ছাড়া, তাদের নিজস্ব কোনো প্রভু ছাড়া, নিজস্ব আলাদা কোনো রসুল ছাড়া, বার্তাবাহক ছাড়া কিভাবে একটি ধর্ম তাদেরকে রূপান্তরিত করবে? কিভাবে তাদের নামে ইসলাম শব্দ না ব্যবহার করে কাদিয়ানী ব্যবহার করবে? এতে কি দেশের মধ্যে হট্টগোল বাড়বে না, ফিতনা বাড়বে না? আমরা যথাসম্ভব চেষ্টা করি কাদিয়ানীদেরকে বোঝানোর জন্য। চলুন তাদের সাথে টকশে যাই, জাতিকে জানাই তারা বেঈমান, জাতিকে জানাই তাদের ঈমান ঠিক নাই,
যা থেকে জানাই তারা মুসলিম নয়, জাস্ট এতটুকুই। সরকারি এবং ঘোষণা দিক তারা কাফের, যা শেষ। বা এত কাহিনী করা দরকার নাই, স্বাভাবিকভাবে ঘোষণা দিক যেহেতু তারা আল্লাহ রসুলকে মানে না, সেই হিসেবে তারা নবীর উম্মত না, ইসলাম ধর্মে নেই, জাস্ট এতটুকুই। আইডি কার্ডটা চেঞ্জ করার তো কোনো প্রয়োজন নাই। সুতরাং লা ইকরাহা ফিদ্দিন এই ব্যাপারে এই গণ্ডির মধ্যে আমাদের থাকতে হবে, এই নসের গণ্ডির মধ্যে আমাদের থাকতে হবে। আসসালামু আলাইকুম।